সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ কারণ ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার আর নেই। সো সাকিব তো আমাদের শুধু চিটাগং কিংসের জন্য না, আমি বলবো যে বাংলাদেশ বলেন, বিপিএল বলেন, ও যদি যে কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেটা হচ্ছে যে ওই টুর্নামেন্টের গ্লোটা অনেক বেড়ে যায়। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সাকিব আল হাসান বিসিবি কে ৩টা শর্ত দিয়েছেন, এরকম একটা নিউজ আমরা কয়েকদিন আগেও কিন্তু দেখেছি, আমার চ্যানেলেও সেটা দেখেছেন। কি কি শর্ত দিয়েছিলেন সেটা নিশ্চয়ই মনে আছে, তারপর একবার বলতে চাই। দেশে এসে তিনি খেলতে চেয়েছেন, তার যে অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে সেটা ফ্রিজ থেকে ছুটানোর কথা বলেছিলেন, এবং দেশে আসা এবং দেশে যাওয়ার ব্যাপারে তাকে স্বাধীনতা দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আজকে একটু ভিন্ন ধর্মী কথা শোনা গেল। সাকিব আল হাসান বিসিবি কে কোনো শর্ত দেননি, এরকম একটা আলাপ উঠেছে। এরকম একটা আলাপ কোথায় উঠেছে? চট্টগ্রাম কিংসের মালিক সামের কাদের চৌধুরী তিনি সাকিব আল হাসানের সাথে কথা বলেছেন, তিনি কি বিপিএল এ খেলতে পারবেন কিনা, তার কি অবস্থা আছে, সাম্প্রতিক সময়ে যে সংবাদ মাধ্যমে সংবাদগুলো হয়েছে সেগুলো আসলে সত্যতা কেমন। তিনি সরাসরি এই বিষয়টি উল্লেখ না করলেও, যে সাকিব বিসিবিকে ৩টি শর্ত দিয়েছেন এই বিষয়টি উল্লেখ না করলেও, তিনি তার কথায় এমন একটা আভাস মিলেছে যে সাকিব আল হাসানকে নিয়ে সাম্প্রতিক সময়ে যে নিউজগুলো হয়েছে তার বেশিরভাগই মিথ্যা, এবং সাকিব তাকে সেটা বলেছেন। তিনি এটা স্পষ্ট করেছেন যে সাকিব তাকে বলেছেন সাম্প্রতিক সময়ে যে নিউজগুলো হয়েছে সেগুলো মিথ্যা। তার মানে ধরেই নেওয়া যাচ্ছে বা বোঝাই যাচ্ছে অনেকটা এরকম যে সাকিব বিসিবিকে আসলে কোনো শর্ত দেয়নি, এরকমটাই সম্ভাবনা বেশি তার কথায়, এরকমটাই প্রতীয়মান হয় চিটাগং কিংসের মালিকের কথায়। তার মানে কি সাকিবকে নিয়ে কি কোনো ষড়যন্ত্র চলছে, সাকিবকে দেশে আসতে দেওয়া হবে না সেই জন্যই কি আসলে এরকম কোনো জিনিস আরোপ করা হয়েছে, সেটা বিসিবির এন্ড থেকে নাকি অন্য কোনো এন্ড থেকে, সেটাও কিন্তু খতিয়ে দেখার বিষয় আছে। এরকম সংবাদ প্রচারে আসলে লাভ কি, বা এরকম নিউজ সামনে আসলে বিসিবির তরফ থেকে আসলে তখন আসলে লাভ কি হয়? দেখুন, বিসিবি সরাসরি বলতে পারে যে সাকিবের যে এখন যে বর্তমান কন্ডিশন সেখানে এরকম চিন্তা সত্ত্ব মেনে নেওয়া সম্ভব না, তাই সাকিবকে আমরা এখন দেশে আসতে দিচ্ছি না বা সাকিবকে জাতীয় দলে খেলতে দিচ্ছি না। এই শর্তগুলো সাকিব যদি না দিতেন তাহলে বিসিবির সামনে আসলে কোনো ট্রাম্প কার্ড ছিল না সাকিবের বিরুদ্ধে এলিগেশন হিসেবে দাঁড় করানোর জন্য। সেই সুযোগটাই কি বিসিবি নিচ্ছেন? বিসিবি কি সেই সুযোগটা নিয়েই এই এলিগেশন গুলো সাকিবের বিরুদ্ধে আনছে? এবং সাকিবের বিরুদ্ধে আরেকটা এলিগেশনের কিন্তু কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেছেন সাকিব মানসিকভাবে জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত নয়। সাকিব আল হাসান, যিনি গ্লোবালি সারা বছর খেলে বেড়ান, সব ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোতে তিনি পছন্দের উপরের দিকে থাকেন, তিনি সবসময় খেলার মধ্যে থাকেন, এমন একজনকে বলছেন যে জাতীয় দলে খেলার মতো মানসিক অবস্থায় নেই, এটা আসলে কতটুকু যৌক্তিক, এটা আসলে কি মেনে নেওয়ার মতো বিষয়, সেটাই বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে আমার মত যেটা, সেটা অবশ্যই মেনে নেওয়া সম্ভব না। সাকিবের এমন অনেক অনেক ম্যাচ আছে যেখানে তিনি ফ্রান্সিস টুর্নামেন্ট থেকে খেলে এসেছেন, পরের দিন জাতীয় দলের হয়ে নেমেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এরকম অহরহ সাকিবকে নিয়ে উদাহরণ আপনি টানতে পারেন। তবে সাকিবকে নিয়ে এই জল ঘোলাটার নিরসন কবে হবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত না। চট্টগ্রাম কিংস তারা কিন্তু এখনো বলছে যে তারা সাকিবের জন্য এখনো আশাবাদী, তারা শেষ পর্যন্ত সাকিবকে নিয়ে সাকিবের জন্য অপেক্ষা করতে চায়, এবং তারা বিসিবির প্রতি আহ্বান জানিয়েছে সাকিবের এই বিষয়টা নিরসন করার জন্য। এবং তারা এটাও বলেছে সাকিব বিষয়ে তারা অফিসিয়ালি বিসিবি থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানতে পারেনি। সাকিব আসতে পারবে না, বিপিএল এ খেলবে না বা বিপিএল এ খেলবে, এরকম কোনো কিছু চট্টগ্রাম কিংসকে অফিসিয়ালি এখনো পর্যন্ত বিসিবি থেকে বা বিপিএল গভর্নিং কমিটির তরফ থেকে জানানো হয়নি। তো সেই জায়গায় চট্টগ্রাম কিংস কিন্তু এখনো কিন্তু আশায় বুক বেঁধে আছে, তারা সাকিবকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে। এবং সাকিব বিপিএল না থাকলে কি হবে, আজকে নাইম ইসলাম, যাকে ছক্কা নাইম বলেছিলেন, তিনি চট্টগ্রাম কিংসের খেলোয়াড়, তিনি আজকে বলেছেন যে সাকিব যদি বিপিএল এ না খেলে তাহলে বিপিএল এরই মান কমে যাবে, বিপিএল এরই যেই হাইপ সেটা কমে যাবে, এবং সাকিবের যে রিপ্লেসমেন্ট সেটা পুরো বিশ্বে নেই, বিপিএল এ তো প্রশ্নই আসে না। এবং মোহাম্মদ মিঠুন তিনিও একই কথা বলেছেন, দীর্ঘদিন ধরে এই দুজন বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছেন জাতীয় দলে এবং ঘরোয়া লিগে নিয়মিত, এবং অনেক দিনের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই এই কথাগুলোর কিছুটা হলেও মূল্য আছে, সেই মূল্যটা বিসিবি বুঝবে কিনা, বিপিএল গভর্নিং কমিটি বুঝবে কিনা, বা যারা উপর মহলে আছেন তারা বুঝবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। সাকিব যদি শেষ পর্যন্ত বিপিএল এ ফিরেন, বিপিএল এর যে আলোকবর্তিকা আছে সেটা আরো বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে। স্পন্সরশিপের যে বিষয় আছে, যে লাইমলাইটের বিষয় আছে, সেটাও গ্লোবালি আরো বাংলাদেশের এই টুর্নামেন্টটাকে আরো বেশি হাইপ তুলে দিবে নিশ্চিতভাবে। সাকিব ফিরবেন কিনা বা সাকিবকে নিয়ে কোনো ষড়যন্ত্র চলছে কিনা সেটা নিশ্চয়ই হয়তো বা কোনো না কোনো একদিন উন্মোচিত হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না, সেটা যে ধর্মেরই হোক। আল্লাহ হাফেজ।